নেতাকর্মীরা তাদের নেত্রীকে এক নজর দেখতে ভিড় জমিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ির চারপাশে। ভিড় সামলে গুলশানের বাসা ফিরোজা থেকে হাসপাতালে নিতে 10 মিনিটের পথ প্রায় 1 ঘন্টা লাগে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গুলশানের বাসা থেকে 9 আগস্ট সন্ধ্যা 7:30টায় রাজধানীর বেসরকারি হাসপাতাল এভার কেয়ারে নেওয়া হয়। বেগম জিয়া দীর্ঘদিন যাবৎ লিভার সমস্যায় ভুগছেন। তার লিভারের জটিলতা দেখা দিলেই চিকিৎসকরা তাকে হাসপাতালে আনার পরামর্শ দেন। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। তার শারীরিক অবস্থার অবনতির কারণেই তাকে হাসপাতালে আনা হয়েছে। বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে রাতের মেডিকেল বোর্ড বৈঠকে বসে। তারা বেগম জিয়াকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। এই সময় বেশ কিছু পরীক্ষাও করানো হয় বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। ওই রাতেই চিকিৎসক জানান তার লিভার সমস্যায় নতুন জটিলতা দেখা দিয়েছে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বাসায় করা সম্ভব নয়, সেই বিবেচনায় বেগম জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা নিরীক্ষার বাস্তব অবস্থা দেখে মেডিকেল বোর্ড চিকিৎসা শুরু করবেন। চিকিৎসার ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন আনা যায় সে বিষয়েও বিবেচনায় নেওয়া হচ্ছে। বিগত প্রায় 7 দিন বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা পাঠানো হয়েছে। ওনার চিকিৎসার যে এখন তো ওনার চিকিৎসা চলছে, আর এই চিকিৎসার মধ্যে কী ধরনের পরিবর্তন আনা দরকার, কোন ধরনের এডিশন করতে হবে কিনা, সংযোগ করতে হবে কিনা, পরবর্তী সিদ্ধান্ত। চিকিৎসকরা জানান দীর্ঘদিন যাবৎ রোগের যথার্থ চিকিৎসা না করার কারণে বেগম খালেদা জিয়ার লিভার জটিলতা বাড়ছে। লিভারের চিকিৎসা বা লিভার প্রতিস্থাপন করতে হলে তাকে বিদেশে নেওয়া জরুরি। এমনকি আশপাশের কোনো দেশেও এমন ব্যবস্থা নেই বলে দাবি করেন চিকিৎসক। বিদেশে অগ্রসরমান কোনো বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার জন্য বেগম জিয়ার পরিবার ও তার দলের পক্ষ থেকে দাবি করা হলেও তা সরকারের সদিচ্ছার অভাবে আলোর মুখ দেখেনি। শত মানুষ বিদেশে চিকিৎসা করতে গেলেও তাকে নেওয়া সম্ভব হচ্ছে না বলে অভিযোগ করেন তার চিকিৎসক। বেগম খালেদা জিয়া লিভার ডিজিজ দীর্ঘদিন যাবৎ ভুগছেন এবং এটার চিকিৎসা বাংলাদেশে যেটা অ্যাভেলেবল সেটি করা হয়েছে। করার পরেও ওনার যে টিপস যেটা করা প্রয়োজন সেটার সুযোগ বাংলাদেশে নাই, আশেপাশের অনেক দেশেও নেই। এবং সেই সুযোগের জন্য ওনার পরিবারের পক্ষ থেকে বারবার বাইরে চিকিৎসার জন্য অ্যাডভান্স ডেভেলপমেন্ট সেন্টারে নেওয়ার জন্য সরকারের কাছে বলা হয়েছে। বলা হলেও সত্যিকার অর্থে আলোর মুখ দেখে না। দল বলেছে, পরিবারের পক্ষ থেকে বলেছে, চিকিৎসকরা বলেছে, মেডিকেল বোর্ড বলেছে, হসপিটাল থেকে অফিসিয়ালি ফর্মালিও বলা হয়েছে। এর আগে বেগম জিয়ার হার্টে এনজিওপ্লাস্টি করা হয়। একটি ব্লক এনজিওপ্লাস্টি করা হলেও আরও 2টি ব্লক সেখানে আছে, তারও চিকিৎসা প্রয়োজন। গত জুন মাসে হাসপাতাল ছাড়েন বেগম জিয়া। অসুস্থতা ও রোগের উপসর্গ দিনে দিনে বাড়ছে বলেও দাবি করেন চিকিৎসক। সাময়িক চিকিৎসা হলেও স্থায়ী কোনো সমাধানে যাওয়া যাচ্ছে না বলেও দাবি করেন ডাক্তার জাহিদ। এবং ওনার PCI করা হয়েছে। তার কয়েকদিন আগে গত বছর 16 জুন তার প্রথম এনজিওপ্লাস্টি করা হয়েছে লাইফ সেভ করার জন্য। ওই সময় সেই ব্লকটাই শুধুমাত্র ওনাকে এনজিওপ্লাস্টি রিং বসানো হয়েছে। এখনও বাকি আরও 2টো আপনার ব্লক সেখানে আছে, সেগুলো এই 1 বছরে আরও কতটুকু প্রগ্রেস করেছে অথবা কী অবস্থায় আছে সেগুলো দেখার প্রয়োজন রয়েছে। সব কিছু মিলে ওনার এই সার্বিক চেক আপের জন্যই উনি গত জুন মাসে খেয়াল করে পারেন ওনার কিন্তু এখন হসপিটাল এডমিশনটা বেশ ঘন ঘন আসতে হচ্ছে। অর্থাৎ ওনার যে রোগের যে প্রোগ্রেস সেটা কিন্তু গ্রেজুয়ালি বাড়ছে এবং রোগের যে উপসর্গগুলো বাড়ার কারণেই আমরা কিন্তু সঠিক চিকিৎসা
পর্যাপ্ত যেটা দেওয়া দরকার সবগুলোই হয়তো এবার গেলে বা বাংলাদেশে দেওয়া সম্ভব হচ্ছে না। তবে বিভিন্ন গণমাধ্যমে আসা বেগম জিয়ার জ্বর এমন খবরকে ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছেন চিকিৎসক। যত দ্রুত তিনি সুস্থ হয়ে উঠবেন তত তাড়াতাড়ি তাকে বাসায় নিয়ে যাওয়া হবে বলে জানান মেডিকেল বোর্ড। ইদানিংকালে বাংলাদেশে বা ঢাকা শহরে যে সমস্ত জ্বর সে সমস্ত জ্বর ওনার হয় না। আমরা যত দ্রুত উনি সুস্থতা বোধ করবেন তত দ্রুত ওনাকে হসপিটাল থেকে এমআর আমিন, হালচাল, ঢাকা।